ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে আধার নাম্বার অথবা আধার নাম্বারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনি সহজেই লিঙ্ক করতে পারবেন ব্রাঞ্চ অফিসে না গিয়েই। যদি আপনার আধার নাম্বারের সাথে অন্য কোনো অ্যাকাউন্টের লিঙ্ক থাকে সেটাকে আপনি সহজেই ডিলিঙ্ক করতে পারবেন। এর জন্য আপনি যে কোনো ব্রাউজারে সার্চ করে নেবেন NPCI, ঠিক আছে। NPCI সার্চ করে নেওয়ার পর আপনি প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাবেন এই ওয়েবসাইটে আপনি ভিজিট করে নেবেন। এখানে ক্লিক করে নেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো আপনি এই পেজে এরকম দেখতে পাবেন। তো এইখানে আপনি কনজিউমার একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন ভারত আধার শেডিং এনেবল। তো আপনি এই অপশনে ক্লিক করে নেবেন। এই অপশনে ক্লিক করে নেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজে আপনি দেখতে পাবেন যে আধার শেডিং এবং ডিশেডিং মানে লিঙ্ক এবং ডিলিঙ্ক, অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট ম্যাপের স্ট্যাটাস, আধার ম্যাপিং স্টোরি, ঠিক আছে। তো আপনি আধার শেডিং এই অপশনে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার আধার নাম্বার আপনাকে ইন্টার করে নিতে হবে। আপনি এখানে ম্যানুয়ালি আধার নাম্বার ইন্টার করে নেবেন। এরপর নিচের দিকে আসার পর রিকোয়েস্ট ফর আধার অপশন রয়েছে। তো এখানে আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার আপনি বসিয়ে দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন, যেটা রিকোয়েস্ট ফর আধার। আপনি কি করবেন, শেডিং নাকি ডিশেডিং মানে লিঙ্ক নাকি ডিলিঙ্ক। তো আপনি বসিয়ে দেওয়ার পর সিলেক্ট করে নেওয়ার পর আপনার অ্যাকাউন্ট যে রয়েছে আপনার নাম সেটাই কোন ব্যাংক নাম রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আপনার আগে যদি সিলেক্ট না থাকে তার প্রথম, যদি সিলেক্ট করা থাকে, ঠিক আছে, তাহলে আপনি যেটা রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, ঠিক আছে, এই অপশনটি সিলেক্ট করে নেবেন। মানে অন্য ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে, যদি সেম ব্যাঙ্ক হয় তাহলে মিডিলটি সিলেক্ট করে নেবেন। তো এরপর আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বার আপনি বসিয়ে দেবেন, যে অ্যাকাউন্ট নাম্বারটি আপনি আধার নাম্বারের সাথে লিঙ্ক বা ডিলিঙ্ক করতে চাইছেন। এরপর কনফার্ম বসিয়ে দেওয়ার পর বক্সের টিক দিয়ে নেবেন। বক্সের টিক আউট করে নেওয়ার পর নিচের দিকে স্ক্রল করলেই ক্যাপচার বসিয়ে দেওয়ার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। সাবমিট অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনার আধার নাম্বারের সাথে যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তার আগে আপনি নিচের দিকে আসবেন, এটাকে স্ক্রল করে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনার সেই রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপিটি কিন্তু আপনাকে এখানে বসিয়ে দেওয়ার পর আপনি কনফার্ম অপশনে ক্লিক করে নেবেন। এরপর আপনার এটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। আপনি কনফার্ম করে নেবেন যে আপনার এই ব্যাংকের সাথে আপনার যে রয়েছে সেটা আপনি চেঞ্জ করতে চাইছেন, তো আপনি কনফার্ম করে নেবেন, ঠিক আছে। কনফার্ম করে নেওয়ার পর আপনার এটা সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হওয়ার পর আপনার কিছু দিন সময় লাগবে এবং কিছু দিনের মধ্যেই কিন্তু আপনার যে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে যে আধার নাম্বার আপনি লিঙ্ক করেছিলেন সেটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে সহজভাবেই, কিন্তু ব্রাঞ্চ অফিসে না গিয়ে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। আর ভিডিওটি যদি আপনি এখনও পর্যন্ত লাইক না করে থাকেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন।